যাতে ইরানের যে রেগুলার আর্মি সেখান থেকে যাতে কোনোভাবেই কু হয়ে ইসলামিক রিপাবলিকটাকে ক্ষমতাচ্যুত করা না যায়, এ কারণেই একটা প্যারালাল আর্মি 1979 সালে আয়াতুল্লাহ খোমেনি, ইরানের সুপ্রিম লিডার, তৈরি করেন যাতে একটা দেশে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করা যায়। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু দেখেছি এই ঘটনাগুলো ঘটে মূলত তৃতীয় বিশ্বে, যে একটা দেশ মোটামুটি চলছে, কিছুদিন বিশৃঙ্খলা হবার পরে আর্মি ক্ষমতা দখল করলো, এটাই হচ্ছে মিলিটারি কু। সো এই ধরনের কোনো ঘটনা যাতে ইরানে না ঘটে কোনো দিনও, এ কারণেই রেগুলার আর্মির পাশাপাশি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি ইসলামিক রেভলিউশনারি গার্ড অথবা সিপাহ পাসদারানে ইনকেলাবে ইসলামী প্রতিষ্ঠা করেন। 2019 সালের পর থেকেই হোসেইন সালামি এই ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ পদে নিয়োজিত রয়েছেন। সো এই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নিয়ে কথা বললে আসলে দিন পার হয়ে যাবে, আমি সংক্ষেপে বলি। ইরানের যে স্ট্রেইট অফ হরমুজ অথবা হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীর পুরা দায়িত্ব হচ্ছে এই আইআরজিসির উপর। মানে হচ্ছে যে ওখানকার যেই নিরাপত্তা এবং ইরানের যে সার্বভৌমত্বের বিষয়, পেট্রোলিংয়ের বিষয়, সেই সমস্ত কিছুর দেখাশোনার দায়ভার হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ডের, এবং ওরা এটা মেনটেন করে। এবং এই ইসলামিক রেভলিউশনারি গার্ড মূলত 5টা ব্রাঞ্চ নিয়ে গঠিত। একটা হচ্ছে গ্রাউন্ড ফোর্স, একটা হচ্ছে এয়ার ফোর্স, একটা হচ্ছে কুদস ফোর্স, একটা হচ্ছে বাসিজ ফোর্স এবং আরেকটা হচ্ছে নেভাল ফোর্স। সো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডে আসলে কতজন অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে এবং কত রিজার্ভ পার্সোনাল রয়েছে, এগুলো আসলে খুবই ক্লাসিফাইড ইনফরমেশন, এগুলো পাবলিক ডোমেইনে নেই। তারপরেও যে সমস্ত ইনফরমেশন পাবলিক ডোমেইনে রয়েছে সেগুলোর থেকে ধারণা করা হয় যে আইআরজিসিতে রয়েছে মোটামুটি 2.5 লক্ষ অ্যাক্টিভ পার্সোনাল, এবং রিজার্ভে কত পার্সোনাল রয়েছে এটাও ক্লাসিফাইড, এই বিষয়টাও নেই।